নমস্কার, আমি রুদ্রাণী। আজকে আপনাদের সঙ্গে বেগুনের একটা চটজলদি রেসিপি শেয়ার করে নেব। প্রথমেই বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আমরা একটা কড়াইতে সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার পরিমাণটা বা টেক্সচারটা এমন হতে হবে যাতে বেগুনগুলো খুব সহজেই স্ম্যাশ করা যায়। বেগুনগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে আমরা সেই একই কড়াইতে না ধুয়ে আবার একটু সরষের তেল গরম হতে দিয়ে দেবো। আমরা সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেব, যেমন টমেটো কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। কড়াইয়ের তেলটায় গরম হবার পরে আমরা তাতে হাফ রসুন পেস্টটা দিয়ে দেবো, সাথে টমেটো আর পেঁয়াজ কুচোটাও দিয়ে দেবো। এখানে আমরা ভালো করে জিনিসগুলোকে নাড়িয়ে নেবো যাতে একটা পেস্ট মতন তৈরি হয়, যেটা পেঁয়াজটা গলে যাওয়ার পরে তৈরি হবে। আমরা এটা ভালো করে নেড়ে এটায় আমরা সামান্য নুন, পরিমাণ মতন চিনি, খুব অল্প সামান্য, যাতে টেস্টটা ব্যালেন্স হয় ভালো করে, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কা তো দেবই। এখানে দেখতেই পাচ্ছেন নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, ওটা দিয়ে দেবো। জিনিসগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের বানানো, চটজলদি কি বানানো যায় তাই এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। বেগুন পোড়াতে অনেক সময় লাগবে, তাই জিনিসটাকে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে। এটাকে ভালো করে মশলাটাকে একটা চাপা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। তারপর দেখতেই পাচ্ছেন যে হাফ রসুন বাটাটা আমরা রেখেছিলাম সেটা পেস্টটাতে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম গাঢ় হয়ে এসছে এবং তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমরা যে বেগুনটা ভাজা ছিল সেটা দিয়ে স্ম্যাশ করে নেব। খুন্তি দিয়েই স্ম্যাশ করছি আমি এখানে, স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলে ভালো হয়, কিন্তু বেগুনটা এত সুন্দর ভাজা হয়ে গেছে যে খুন্তি এখানে এনাফ। আমরা একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো আর তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। জিনিসগুলোকে ভালো করে নাড়িয়ে আমরা যে ধনে পাতা কুচিটা করে রেখেছিলাম সেটা কিন্তু নামানোর আগে দিয়ে দেবো, এবং ধনে পাতাটা দেওয়ার পরে আমরা কাঁচা তেল দিয়ে দেবো। দিয়েই গ্যাসটা নিভিয়ে দিয়ে আমরা গরম গরম সার্ভ করে নেব। রেসিপিটা খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আপনারা বানিয়ে আমায় জানাবেন।